নেপালে বইছে এক নতুন যুগের হাওয়া। কয়েক দশকের পুরনো রাজনৈতিক দল ও অভিজ্ঞ নেতাদের ধুলোয় মিশিয়ে দিয়ে দেশটির শাসনভার তুলে নিচ্ছে তরুণ প্রজন্ম। জেনারেশন জেড বা জেন জি বিপ্লবের ঢেউয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রথাগত রাজনীতির হিসাব নিকাশ। রেকর্ড সংখ্যক ভোট জিতে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কাঠমান্ডুর অলিগলি থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের পাদদেশ, সবখানে একই স্লোগান। এটি কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এটি ছিল নেপালের তরুণদের দীর্ঘদিনের জমানো ক্ষোভের এক গণতান্ত্রিক বিস্ফোরণ। রাজনীতির ময়দানে তিনি পরিচিত বালেন নামে। পেশায় ইঞ্জিনিয়ার এবং নেশায় র্যাপার এই তরুণ ৩৫ বছর বয়সেই ভেঙে দিয়েছেন নেপালের ইতিহাসের সব রেকর্ড। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করেছেন প্রায় ৫০,০০০ ভোটের বিশাল ব্যবধানে। ওলি পেয়েছেন ১৮,৭৩৪ ভোট। সেখানে বালেনের ঝুলিতে জমা পড়েছে ৬৮,৩৪৮টি ভোট। এককভাবে নেপালের শাসনভার নিতে যাচ্ছে বালেন শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। নেপালে সরাসরি ১৬৫ আসনের মধ্যে ১২২টি আসনই এই তরুণ নির্ভর দলের পকেটে। অন্যদিকে নেপালি কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। তবে এই বিজয়ের আসল নায়ক নেপালের জেনজি ভোটাররা। গত বছরের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে এই সংসদে। এবারই প্রথম ১২ জন তরুণ নেতা যাদের বয়স ৩০ বছরের নিচে, তারা সরাসরি ভোটে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন। Now we have finally got the youngest prime minister in the world. Hope we will not forget all his promises and will work on the behalf of people. Wish him good luck. নতুন এই প্রজন্মের প্রতিনিধিদের জন্য প্রস্তুত হচ্ছে নতুন আঙিনাও। কাঠমান্ডুর সিং দরবারে অবস্থিত নতুন সংসদ ভবনটি মার্চের শেষ নাগাদ অধিবেশনের জন্য পুরোপুরি তৈরি হবে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।